রব্বে করিম আবার তারে জিন্দা বানাইলেন। উজাইর আলাইহিস সালামের হাড্ডি তৈরি হচ্ছে, উজাইর বুঝতে পারে, গোশত তৈরি হচ্ছে, উজাইর আলাইহিস সালাম অনুভব করতে পারে, গায়ের মধ্যে পশম তৈরি হচ্ছে, চামড়া তৈরি হচ্ছে, সবই বুঝতে পারেন। উজাইর আলাইহিস সালামকে জিন্দা করা হলো। উনি ঘুম থেকে উঠিয়া, ও মুসলমান, 40 বছরের যুবক, 140 বছর বয়স, কিন্তু 100 বছর তার জীবন থেকে চলে গেছে। এবার উনি বাড়ির দিকে ফিরে আসলেন। বাড়ি আসিয়া উনি দেখতে পাইলেন ওনার যে ছেলে মেয়ে ছিল সবাই বুড়া হয়ে গেছে। কারণ যখন দেখে গেছে কাউরে 18 বছর, কাউরে 17 বছর, কেউ 10 বছর বয়সের বাচ্চাগুলো রেখে গেছে। উজাইর আলাইহিস সালাম বাড়ি ফিরে এসে কাউকে চেনে না। এসে এক ঘরের মধ্যে প্রবেশ করলেন, বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আশা দেখে এক বুড়ি মুসলমান, শোনো এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর একজন সন্তান বলে অনেকে জানতো তৎকালীন জামানার মধ্যে হযরত উজাইর আলাইহিস সালাম, যেমন হযরত ঈসা আলাইহিস সালাম অনেকে আল্লাহর পুত্র বলতো, হযরতে উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র বলতো মানুষ। হযরত উজাইর আলাইহিস সালামের একটা কথা আমার মনে পড়ে গেল, কথা বলতে যাইয়া। কেউ কেউ বলেছে উজাইর আলাইহিস সালাম একজন নবী ছিল, আবার কেউ কেউ বলে নবী ছিল না। তবে মুসলমান শুনে নাও, কিছু কিতাব দ্বারা প্রসারিত হয়, মুসলমান শুনে নাও, কিছু কিতাব দ্বারা প্রমাণিত হয় হযরত উজাইর আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন। উনি এমন একজন মানুষ ছিলেন 100 বছর মৃত্যুর পরে 100 বছর পরে জিন্দা হয়েছিল, যার নাম হলো হযরত উজাইর আলাইহিস সালাম। যাকে এই জামানার মানুষ, ওই জামানার মানুষ, তৎকালীন জামানার মানুষগুলো অনেকেই তাকে আল্লাহর পুত্র বলতো, আল্লাহর ছেলে বলে দাবি করেছিল। অথচ উজাইর আলাইহিস সালাম বলে না না, কারণ আমি উজাইর তোমাদেরকে ঘোষণা করে দিয়ে গেলাম আমার রব্বে কারিমের কেউ নাই, রব্বে কারিম হলো একা আল্লাহ। বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলা হাবিব, আপনি জানিয়ে দিন আমি আল্লাহ এক, আমি আল্লাহ কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, এই পৃথিবীর মধ্যে কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো পরিবার পরিজন নাই, রব্বে কারিমের কোনো আত্মীয়স্বজন নাই। আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনি জানেন দেন আমি আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই, কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার মুকাফেকি, আমি কারোর মুকাফেক নাই। জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শোনো। উজাইর আলাইহিস সালাম উনি বিশ্বাসত একটা বাড়িতে গেলেন, বিশাল এক বিল্ডিং, বিশাল এক বালাখানার মধ্যে যাইয়া ওখানে বিশ্রাম নিলেন। মুসলমান শুনে নাও, শুনে নাও, ডুমুরের ফল এবং মুসলমান শুনে নাও, শুনে নাও, ডুমুরের ফল বা কিছু খুরমা বা খেজুর নিয়ে গেলেন। এটা নিয়ে একটু বিশ্রাম বানাইলেন, রুটি জবের রুটি, জবের রুটি 2খানা রুটি সঙ্গে করে নিয়ে গেলেন। খেজুরের মুসলমান খেজুর, বড় বড় খেজুর এবং কিছু ডুমুরের সঙ্গে করে নিয়ে গেলেন। এবার হযরত উজাইর আলাইহিস সালাম রুটি 2খানা প্রথম কি করলেন, মুসলমান খেজুরগুলো ভালো করে চিপলেন, ভালো করে রস বানাইলেন, রস বাইর করলেন। এই রস দিয়া এবার উজাইর আলাইহিস সালাম রুটি 2খানা ভিজায় ফেললেন। চিন্তা করলেন ভিজলে সুন্দর করে খাবো। তখন উজাইরের বয়স সবে মাত্র 40। জোরে বলো মারহাবা। 40 বছর বয়স হযরত উজাইর আলাইহিস সালামের বয়স। ও যুবক, রুটিখানা ভিজাইয়া উনি শুয়ে পড়লেন। আর চিন্তা হঠাৎ করে শুয়ে দেখতে পেলেন কয়েকটা হাড্ডি জমিনের মধ্যে, কয়েকটি হাড্ডি দেখতে পাইলেন। হাড্ডিগুলো দেখে উনি কয় আল্লাহ, তুমি যে মানুষ, বিন্দু মাত্র কিন্তু ওনার ভিতরে এই চিন্তা ছিল না যে মানুষ তুমি বানাইতে পারো।
তুমি তো কুন আর ফায়াকুন বললেই হয়ে যায়, কিন্তু রব্বে কারীম উযাইর আলাইহিস সালামকে এই জ্ঞান দান করেছিলেন। উযাইর আলাইহিস সালাম চিন্তা করে, রব্বে কারীম এই মাখলুকাত গুলো জমিনের মধ্যে তুমি পাঠাইলা কত সুন্দর রূপ দিয়া, কত সুন্দর গুণ দিয়া, কত সুন্দর চেহারা দিয়া, আবার এই দুনিয়া থেকে নিয়ে যাবা গো আল্লাহ। এই মাংসগুলো পচে পচে যাবে, জমিনের সঙ্গে মিশে যাবে, হাড্ডিগুলো জমিনের সঙ্গে মিশে যাবে। আবার তুমি কেমনে হাড্ডি দিয়া মানুষ বানাইবা, এই পশম দিয়া কেমনে বানাইবা? রব্বে কারীম আমি বড় গভীর চিন্তার মধ্যে আছি, এই হাড্ডি থেকে আবার তুমি পুনরায় কেমনে জিন্দা করবা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হযরত উযাইর আলাইহিস সালাম দেখতে বলে, রব্বে কারীম এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত বানাইলা সব মাখলুকাতকে তুমি শেষ করে দিবা। আবার রব্বে কারীম সমস্ত মাখলুকাতকে আবার তুমি বানাইবা। তোমার খেলা বড় কুদরতি খেলা, এটা আমি উযাইর আলাইহিস সালাম বুঝতে পারলাম না। যেই বেই কথা বলেছে, আল্লাহ বলে ডাক দেয়, আজরাইল তাড়াতাড়ি যাও, আমার উযাইরের জানটাও তুমি কবজ করো। সঙ্গে সঙ্গে উযাইর আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, উযাইর আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রব্বে কারীম আবার তারে জিন্দা বানাইলেন। উযাইর আলাইহিস সালামের হাড্ডি তৈরি হচ্ছে, উযাইর বুঝতে পারে, গোশত তৈরি হচ্ছে, উযাইর আলাইহিস সালাম অনুভব করতে পারে, গায়ের মধ্যে পশম তৈরি হচ্ছে, চামড়া তৈরি হচ্ছে, সবই বুঝতে পারে। উযাইর আলাইহিস সালামকে জিন্দা করা হলো। উনি ঘুম থেকে উঠিয়া তাকায় দেখে রে রুটি দুটা সুন্দরভাবে ভিজছে। মুসলমান ডুমুর ফলগুলো পাশে আছে, খাজুরের রস দিয়া, ওই খাজুর দিয়া মুসলমান খুরমার রস দিয়া রুটি ভিজায় রেখেছে পাতিলের মধ্যে, সব ঠিক আছে। উনি খাইলেন। খাওয়া দাওয়া করার পর এই মুসলমান উনি তাকায় দেখে রে মুসলমান আরো কিছু হাড্ডি দেখা যায় পাশে, কিছু দুবলা মরা দুবলা দেখা যায়। উযাইর আলাইহিস সালাম এটা নিয়ে চিন্তা করে, আরে এই হাড্ডিগুলো এবার দেখলাম, একবার যখন বিশ্রাম নিতেছিলাম তখনও দেখলাম, এখনো দেখলাম। আল্লাহ কয়, জিবরিল রে তাড়াতাড়ি যাও, আমার উযাইরে জানায়া দিয়ে আসো, সে কতদিন পরে এই হাড্ডিগুলো দেখলো। উযাইরকে ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম। জিবরিল আমিন এসে সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম। জিবরিল ডাক দিয়ে কয়, হুজুর আপনি কতদিন যাবত ঘুমাইছেন বলতে পারেননি? উযাইর আলাইহিস সালাম বলে, বাবারে আমি ঘুমাইলাম কই, সবে মাত্র রুটিটা আমি ভিজাইয়া ওই নাকি পড়লাম। আমি কি করেছি, রুটিটা খুরমার পানি দিয়া, খুরমার রস দিয়া রুটিটা ভিজাইয়া এরপরেই তো আমি শুধু বিশ্রাম নিলাম আর উঠলাম। জিবরিল আমিন কয়, না হুজুর না, আপনি একদিন নয়, দুদিন নয়, 100 বছর পরে আপনার ঘুম ভাঙছে, আপনি 100 বছর এই জমিনের মধ্যে শুয়ে আছেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। উযাইর আলাইহিস সালাম ডাকতে বলে, রব্বে কারীম তোমার মহিমা বুঝা বড় জ্বালা গো। ও রব্বে কারীম আমি 100 বছর ঘুমাইলাম। কইরে জিবরিল আমিন তুমি কি শোনাও? আমার তো মনে হয় 1 মিনিটও হয় নাই, তুমি বললে 100 বছর পরে আমি উঠলাম। হুজুর আপনি আপনার গাদার দিকে তাকায়া দেখেন, আপনার গাদাটা যেখানে বাঁধা ছিল, দেখে রে গাধাটার দিকে তাকায়া দেখে গাধাটা তো নাই ওখানে, ওই গাধাটা মরে ওই দুবলা সব কিছু মাটির সঙ্গে মিশে গেছে। শুধু দুবলা গুলো মরা দেখেছে, ওই মরা দুবলা গুলো শুধু গাধার দিকে তাকায়া দেখে
গাদাটার আকৃতি যেখানে গাদাটা বাঁধা ছিল সেই জমিনের মধ্যে দুবলা পর্যন্ত মরে গেছে, ওর মধ্যে গাদার কোনো চিহ্নিত নাই। জোরে জোরে বলো মারহাবা। উযাইর আলাইহিস সালাম ডাকতে বলে, জিবরিল, আমার পানির পেয়ালায় পানি ছিল সেটা ঠিক আছে, খাবার রুটি ছিল সেটাও ঠিক আছে, আমি জবের রুটি ছিল এটাও ঠিক আছে, আমি খুরমা ভিজানো পানি দিয়ে ভিজাইছিলাম এটাও ঠিক আছে। ও জিবরিল, তুমি কি বলতে চাও? আমার গাদাটা তো কোনো হাড্ডিও নাই, এমনকি গাদার পশমও নাই, আমার গাদার কোনো গোস্তের অস্তিত্ব নাই। বলে, হুজুর, আপনার গাদাটা না খাইতে খাইতে আপনি ইন্তেকালের পরে আপনার গাদাটা না খাইতে খাইতে কঙ্কাল হইয়া এই জমিনের মধ্যে গাদাটাও মারা গেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ নবী উযাইর আলাইহিস সালাম ডাকতে বলে, জিবরিল, কি শোনাও তুমি? সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আলাইহিস সালাম বলে, রব্বি কারীম, তোমার উযাইর তো কিছু শিকার যায় না, কিছু বোঝে না। আমার আল্লাহ কয়, জিবরিল নে, ওই গাদাটারে তুমি গাদাটারে জীবিত হতে বলো। উযাইর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, জিবরিল, আমার গাদা ছিল কোন জায়গায়? কয়, হুজুর, আপনার গাদাটা ওই জায়গা ছিল। কয়, গাদাটারে উঠতে বলেন। সঙ্গে সঙ্গে উযাইর আলাইহিস সালাম বলেন, ও গাদা, গাদা রে, আমি তোর সোয়ার হইয়া এই জমিনের মধ্যে এসেছিলাম, এই বিল্ডিং গুলো বড় বড় বিল্ডিং দেখেছিলাম, সব কিছু তছনছ হয়ে গেছে, এখন শুধুমাত্র আমি তো আছি। সঙ্গে সঙ্গে গাদাটা দুবলাটা নড়া দৌড়ছে। এরপরে দেখতে লাগলেন উনি গাদার গায়ের মধ্যে হাড্ডিগুলো তৈরি হলো। উনি দেখতেছেন তাকায়া তাকায়া হাড্ডিগুলো তৈরি হলো। গাদা পুরো গাদার মতো গাদাই হয়ে গেল। এরপরে গায়ের গোস্ত তৈরি হলো। এবার গাদার গায়ের মধ্যে পশম জ্বালানো হলো। এবার গাদার রুহুটা দেয়া হলো। গাদাটা সঙ্গে সঙ্গে জীবন ফিরে পেলেন। হযরত উযাইর আলাইহিস সালাম গাদাটাকে পায়া শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। যাবে না মারহাবা? গাদার যখন জীবিত পাইলেন, এবার গাদার পিঠে উঠিয়া উযাইর আলাইহিস সালাম, ও মুসলমান, 40 বছরের যুবক, 140 বছর বয়স, কিন্তু 100 বছর তার জীবন থেকে চলে গেছে। এবার উনি বাড়ির দিকে ফিরে আসলেন। বাড়ি আসিয়া উনি দেখতে পাইলেন ওনার যে ছেলে মেয়ে ছিল সবাই বুড়া হয়ে গেছে। কারণ যখন দেখে গেছে কাউরে 18 বছর, কাউরে 17 বছর, কেউ 10 বছর বয়সের বাচ্চাগুলো রেখে গেছে। উযাইর আলাইহিস সালাম বাড়ি ফিরে এসে কাউকে চেনে না। এসে এক ঘরের মধ্যে প্রবেশ করলেন, বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আশা দেখে এক বুড়ি মুসলমান, শোনো, যিনি উযাইর আলাইহিস সালামের মুসলমান দাসী ছিলেন, এক মহিলা, উনি ছিলেন দাসী ছিলেন উযাইর আলাইহিস সালামের। উযাইর আলাইহিস সালাম ভিতরে প্রবেশ করিয়া দেখে বুড়ি মা, একটা পা নাই, পা ভাঙ্গা, বুড়া অসুস্থ মানুষ। বুড়ি মা, ওনার বয়স 118 বছর। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। যখন 18 বছর বয়স, তখন হযরত উযাইর আলাইহিস সালামের বয়স ছিল 40, এবং উযাইর আলাইহিস সালামের বয়স যখন 140, তখন বুড়ির বয়স মুসলমান 118। এই 18 বছরের বুড়ি ও মুসলমান 118 বছর বয়স বুড়িমা। বুড়িমা ডাকতে বলে, বাবারে, তুমি কে? বলে, আমি উযাইর। ওই বাড়িটা উযাইরের। বলে, বাবারে, তুমি এতদিন পরে তার নামটা বললা, এই মহল্লার মানুষ তো তার নাম ভুলে গেছে, কেউ তো তার নামটা বলে না। আজ 100 বছর উযাইর আলাইহিস সালাম বলে, উযাইর আলাইহিস সালাম 100 বছর নিখোঁজ আছে। বলেন না? কয়ে হ। পরে আমি 100 বছর পরে ফিরে আসি বুড়িমা, আমি হলাম উযাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? বুড়িমা কয়, বাবা, তুমি যে উযাইর বলে দাবি করতেছো, তুমি কি? বাবা, আমার উযাইর তো ছিল তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাব মুখস্থ ছিল। ডাকতে বলে, বুড়িমা, ও বুড়িমা, তুমি কে গো? বলে, বাবারে, আমি ছিলাম হযরত উযাইর আলাইহিস সালামের দাসী। আজ 100 বছর হয়ে গেছে, আমার উযাইরের খোঁজ খবর কেউ নেয় না, কেউ তার নাম নিশানা নেয় না। হঠাৎ করে তুমি উযাইরের নাম নিলাও, এই কারণে বাবা, আমার উযাইর, তুমি যে উযাইর, তোমার বিশ্বাস করব কেমনে করে? আমি অন্ধ মানুষ, শুনে নাও বাবা,
আমি তো চোখে দেখি না, আমার পা ন্যাংরা মানুষ, আমি তো হাঁটতে পারি না। তুমি যদি প্রকৃত উজাইর আলাইহিস সালাম হও, তাহলে তুমি রব্বে কারিমের কাছে বলো আমার পা ভালো হয়ে যাবে, রব্বে কারিমের কাছে বলো আমার চোখটা ভালো হয়ে যাবে। তুমি যদি প্রকৃত সত্যি উজাইর আলাইহিস সালাম হও, রব্বে কারিমের এত পাওয়ার উজাইর আলাইহিস সালামকে দিয়েছিলেন। কোন রোগীর জন্য যদি উজাইর আলাইহিস সালাম দোয়া করতেন, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেতেন। কোন কানা মানুষের জন্য যদি দোয়া করতেন, সঙ্গে সঙ্গে অন্ধ মানুষটাও ভালো হয়ে যেত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উজাইর আলাইহিস সালাম ডাকতে বলে, বুড়িমা, ও বুড়িমা দাঁড়াও, তোমার জন্য দোয়া করি। বুড়িমার জন্য দোয়া করেন রব্বে কারিমের কাছে, রব্বে কারিম, আমি উজাইর জীবন থেকে 100 বছর নিয়ে গেছি। এই 100 বছরের মধ্যে আমার সন্তানাদি সব বুড়া হয়ে গেছে, সন্তানের সন্তানরাও বুড়া হয়ে গেছে। এখন এমন একটা ফেতনার মধ্যে আমারে ফেলাইয়া দিছে, কেউ আমারে চেনে না। আমি তো যুবক মানুষ, আমার সন্তানদের দাড়ি মোছ পেকে গেছে, অথচ আমার দাড়ি মোছ কালা। কারণ 40 বছর বয়সী তুই মানুষ, কিন্তু আমার ছেলেগুলো বুড়া হয়ে গেছে, আমার নাতিপুতি গুলো বুড়া হয়ে গেছে। এখন তা আমারে কেউ দাদা বলে মানে না, কেউ বাবা বলে মানে না। এই বুড়ি মা তো আমার দাসী ছিল, সেও মানে না। তুমি রব্বি কারিম বুড়িমার চোখের জ্যোতি ফিরে দাও। বলতে যত দেরি, চোখের জ্যোতি ফিরাইতে রব্বে কারিমের দেরি হয় নাই। সঙ্গে সঙ্গে রব্বে কারিম চোখের জ্যোতি ফিরা দিছে। জোরে বলেন মারহাবা। তোমারে না দেখলে গো মুর্শিদ ভালো লাগে না, বলো তোমারে না দেখলে মুর্শিদ ভালো লাগে। রে অন্ধের চোখের জ্যোতি বাবা, অন্ধের চোখের জ্যোতি বাবা, নূরেরই মতন। তোমারে না দেখলে মুর্শিদ ঘরে রয় না মন আমার, তোমারে না দেখলে মুর্শিদ ঘরে। আরো জোরে বলেন, তোমারে না দেখলে মুর্শিদ। রে অন্ধের চোখের জ্যোতি মুর্শিদ, অন্ধের চোখের জ্যোতি মুর্শিদ, নূরেরই মতন। তোমারে না দেখলে মুর্শিদ ঘরে রয় না মন, বলো তোমারে না। এর দুনয়নে দেখার পরে এই গুলামে পাগল ভেসে, দুনয়নে দেখার পরে এই গোলামে পাগল বেশে। শরণে আসি গো পড়ে দেখা দাও না, তোমারে না দেখলে মুর্শিদ ভালো লাগে না, বলো তোমারে না। আরো জোরে বলেন, তোমারে না দেখলে মুর্শিদ ভালো লাগে। ওরে অন্ধের চোখের জ্যোতি মুর্শিদ নূরেরই মতন, অন্ধের চোখের জ্যোতি মুর্শিদ নূরেরই মতন। ওগো মুর্শিদ তুমি হলে আশিকের অন্তর, তোমারে না দেখলে মুর্শিদ ভালো লাগে না, তোমারে না দেখলে মুর্শিদ ভালো লাগে না। আর মুসলমান সালাম যখন দোয়া করলেন, সঙ্গে সঙ্গে বুড়িমার চোখ দুটি ভালো হয়ে গেল, বুড়িমার পা দুটি ভালো হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। উজাইর আলাইহিস সালামকে প্রাণ করে দেখে বলে, বাবা আমি নিঃসন্দেহে বলি আপনি উজাইর আলাইহিস সালাম, কারণ আমি আপনার দাসী ছিলাম, আপনার বাড়ির দাসী ছিলাম। বাবারে আমি আপনাকে চিনতে পেরেছি, আমি আর ভুল করি না, আপনাকে আমি চিনতে পেরেছি। আপনার বয়স এখন 40, আপনার বয়স যখন 40 সেই বয়সে আছেন, কিন্তু অথচ 100 বছর উজাইর আলাইহিস সালাম হারায় গেছে। কোথায় ছিলেন বাবা এতদিন, কোথায় ছিলেন? উজাইর বলে, রব্বে কারিমের সবই মহিমা, রব্বে কারিমের খেলা। যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো গো। উজাইরের সন্তানেরা আসলেন, কেউ বাবারে
কেউ বাবারে বাবা বলে স্বীকার করে না, বলে আপনি একজন মিথ্যাবাদী। কারণ আমার বাবা 100 বছর মারা গেছে, 100 বছর তার খোঁজ নাই, আপনি কই থেকে আসলেন? উজাইর আলাইহিস সালাম বলে বাবা তোমরা ভুল করছো, তাকায় দেখো আমি তোমাদের বাবা। উজাইর আলাইহিস সালাম যতই বুঝাক কোনো বুঝতে চায় না। সন্তানেরা বলে আমরা বুঝবো কেমন করে, কারণ আপনার বয়স এখন 40, আমাদের বয়স এখন 100, আমাদের বয়স 80-90। কারণ বাবার বয়স কম, বাবার দাড়ি পাকে নাই, সন্তানের দাড়ি পেকে গেছে, সন্তানের চুল পেকে গেছে, বাবার চুল পাকে নাই। কেমনে বাবা বলে মানা নাই? উজাইর আলাইহিস সালামের সন্তানেরা বলে আপনাকে আমি মেনে নিতে পারি, আপনি তাওরাত কিতাব পড়তে পারেন। বলেন তাওরাত কিতাব। বাদশাহ জুলকারনাইন, যখন বাদশাহ জুলকারনাইন উনি কি করেছিলেন? ওই তাওরাত কিতাবগুলো বিলুপ্ত করে দিয়েছিলেন। আর ওই তাওরাত কিতাব একখানা কিতাব হযরত উজাইর আলাইহিস সালাম মাটির নিচেই লুকায় রেখেছিল। যদি বলতে পারেন সেই তাওরাত কিতাবটা কোথায় আছে, যদি আপনি বলতে পারেন তাহলে আমরা আপনাকে মেনে নিব, আপনি আমাদের বাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উজাইর আলাইহিস সালাম বলে বাবা সে কিতাবখানা আমি লুকিয়ে রাখছি, চলো আমার সঙ্গে চলো। সন্তানেরা চললেন, কওমের লোকেরা গেলেন। উজাইর আলাইহিস সালাম ডাকতে বলে আমার কওমের লোকেরা শোনো, আমি এই তাওরাত কিতাবখানায় মাটির নিচে এখানে পুঁতে রাখছিলাম, তোমরা এখানে খুঁজে দেখো পাবে। যখন খুঁজলেন, খুঁজে দেখে প্রকৃত সত্যই সেই তাওরাত কিতাব আছে। তবে কিতাব আছে, কিতাবের কোনো লেখা নাই, শুধু পৃষ্ঠাগুলো আছে, কাগজটা কোন রকম আছে, বাকিগুলো সব লেখা মুছে গেছে। এবার বলেন আপনি তো কিতাবের সন্ধান দিলেন, আপনি জানি আমরা আমাদের কওমের মধ্যে একমাত্র তাওরাত কিতাবের হাফেজ ছিলেন আপনি উজাইর আলাইহিস সালাম। আপনি বদনি কিতাবখানা লিখে দিতে হবে। যদি ওই তাওরাত কিতাব যদি হুবহু যেরকম লেখা ছিল, যেরকম ছাপা ছিল, এই রকম যদি আপনি আমাদের একটা পাঠ্য বই লিখে দিতে পারেন, তাহলে আপনি যে আমাদের বাবা, আপনি যে হযরত উজাইর আলাইহিস সালাম, আমরা মেনে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তুমি কেন দূরে থেকে করো, তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা, তোমারও তালাশে আসে কইলাম দেওয়ানা। বলো তোমারও তালাশে আসে কইলাম। তুমি কেন কাছে থেকে, আল্লাহ বলা ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও আলেম ওলামা কবির মনোযোগ, যুবক দিলের কান্ডা লাগা শোনা নাও, দিলের কান্ডা লাগা শোনো। হযরত উজাইর আলাইহিস সালাম ডাকতে বলে আমার বৎস শোনো, আমি তোমাদের বাবা, তোমরা মেনে নাও, তোমরা মেনে নাও। বাবারা কয়, সন্তানেরা ডাক দিয়ে কয় মনে আসেনি বাবা? সন্তানেরা কয় আপনি যে আমাদের বাবা, তাহলে ওই যে তাওরাত কিতাব কোথায় ছিল মনে আসেনি বাবা? ওই তাওরাত কিতাবটা দেখায় দিলেন হযরত উজাইর আলাইহিস সালাম। এবার বলেন ওই তাওরাত কিতাব যেমনি ছিল এমনি যদি আপনি লিপিবদ্ধ করতে পারেন, রব্বে কারীম সঙ্গে সঙ্গে হযরত উজাইর আলাইহিস সালাম হাত উঠায় দিলেন রব্বে কারীমের দরবারে। ও মুসলমান শুনে নাও, নবীজি দুভাবে দোয়া করতেন, সাহাবীরাও দুভাবে দোয়া করতেন। একটা হলো হাত উঠাইয়া, আর একটা হাত উল্টাইয়া। কখনো যদি কোন নবীগণের ইমার্জেন্সি কোন দোয়ার প্রয়োজন হতো, সঙ্গে সঙ্গে দু হাত উল্টা করে উঠায়া দিত। আর যখন একটু সময় দরকার ছিল এইভাবে হাতটা উঠায়া দিত। হযরত উজাইর আলাইহিস সালাম দুখানা হাত উঠায়া দিয়ে কয় রব্বে কারীম, ওই না তুমি তাওরাত কিতাবগুলো আমার সিনার ভিতরে ঢুকায়া দাও, আমি যেন তাওরাত কিতাবটা আমার কওমের কাছে আমি পাঠ করতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রব্বে কারীম এত শক্তি, এত পার তোরে দান করলো গো। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, রব্বে কারীম যখন এই দোয়াটা কবুল করলেন,
সঙ্গে সঙ্গে তাওরাত কিতাবগুলো হযরত উযাইর আলাইহিস সালাম লেখা শুরু করলেন। পুরো কিতাবটা লেখা শেষ হয়ে গেল। তার কওমের লোকেরা হযরত উযাইর আলাইহিস সালামের কাছে আবার বায়াত গ্রহণ করলো। সবাই হযরত উযাইর আল্লাহর নবী বলে মেনে নিল, সন্তানেরা মেনে নিল। ও মুসলমান শুনে নাও, তবে কমের মধ্যে তখন তার সন্তানদের বয়স ছিল 100, উযাইরের বয়স ছিল 40। কারণ 40 বছরের বয়সেই তিনি ওই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল। 100 বছর পরে আল্লাহ তাআলা আবার উত্তোলন করেছে, জিন্দা করেছে। সুতরাং এই দুনিয়া থেকে আমি আপনি চলে যাব, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব রে মুসলমান। ও যুবক, আমাদের ঘুম ভাঙবে, কেউ 80 বছর পরে ঘুম ভাঙবে, কেউ 100 বছর পরে ঘুম ভাঙবে, কেউ 5000 বছর পরে ঘুম ভাঙবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবে, ওই মানুষগুলোর ঘুম ভেঙে যাবে, সবাই উঠে দৌড়ানো শুরু করবে। সবাই কিবলার দিকে মুখ করিয়া লাব্বাইক ইয়া লাব্বাইক আল্লাহুম্মা জিন্নি মিনান নার, ইয়া সালিম ইয়া সালিম, নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। এই মানুষগুলো উঠবে, ডাক দিয়ে বলবে কে জাগাইলো রে? ডাক দিয়ে বলবে ফেরেশতারা, বান্দা কতদিন ঘুমায় আসো? কয় ঘুমাইতাম তো মনে হয় আধা ঘন্টা হলো। কয় না রে বান্দা, না, তুমি ঘুমাইছো 100 বছর হইছে। বান্দা এবারে ডাক দিয়ে বলবে কে জাগাইলো? কে জাগাইলো? বলবে ও বান্দা, তোমারে কে জাগাইলো গো? কয় তোমার আমারে কে জাগাইলে? এই মাত্র ঘুমাইলাম। বান্দা বলবে আমি তো মাত্র সবে মাত্র ঘুমাইলাম। কয় তোমার জিন্দেগি থেকে কয়েক হাজার বছর চলে গেছে ও মুসলমান। আর কিছু কিছু মানুষ উঠবে আর বলবে কতদিন ঘুমাইলা? কয় ঘুম তো কখন আমি জানি না, আজ কত হাজার বছর জাহান্নামের আগুন ভোগ করতেছি। ওই জাহান্নামের আগুন গুলাইয়া আমার কবরের মধ্যে সব কিছু হইয়া কত কঠিন আযাবের মধ্যে ছিলাম। আমার মন বলে দেখা যায় একটা ঘন্টা, একটা মিনিট 1000 দিনের সমান হবে, একটা দিন 1000 দিনের সমান হবে, 1000 বছরের সমান হবে। ওই পাপী দলগুলো, পাপী লোকগুলো চিৎকার মেরে কাঁদবে রব্বি কারীম, কত হাজার বছর ঘুমায় আসি, অথচ দেখা যাবে তাদের জন্য মাত্র একদিন। এই জন্য এমন আমল করব, এমন ঈমান আনবো রে মুসলমান। হযরত উযাইর আলাইহিস সালামের মতো আমরা আল্লাহ প্রেমিক হতে চাই, আমরা এমন আল্লাহর গোলাম হতে চাই যেন ঘুম থেকে উঠে যেন দেখতে পায় ওই যে যেগুলো রেখে গেলাম ঠিক এই রকম যেন পরিবার পরিজন দেখতে পায়। এমন আমল করব যখন আল্লাহর ফেরেশতারা কবরে আসবে আপনাকে স্বাগতম জানাইয়া আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এমন আমল করব, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের বিধান মেনে চলবো, ইন্তেকালের পরে যেন রব্বে কারীম তার ফেরেশতা দিয়া স্বাগতম জানায়, জান্নাতে নিয়ে যায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। কিছু কিছু বান্দা ডাকতে বলবে রব্বে কারীম, ও রব্বে কারীম আমাদেরকে একটু দয়া করো। ডাকতে বলবে ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, একটু নিরাপত্তা দাও। ও মুসলমান, একটু ছায়া পাবে এই দুনিয়ার আমলগুলো যারা করবে, এই দুনিয়ার আমলের জন্য একটু ছায়া পাবে। রব্বে কারীম একটু ছায়া দিবে, ওখানে দাঁড়ায় চিৎকার মারবে রব্বে কারীম তৃষ্ণায় কাবু হয়ে গেলাম, তৃষ্ণায় শেষ হয়ে গেলাম, আমাকে আর একটু নিরাপত্তা দাও। সঙ্গে সঙ্গে আর একটু নিরাপত্তা দেওয়া হবে। এই রকম বান্দারে জান্নাত পর্যন্ত দেখানো হবে। ও মুসলমান শোনো, আজকে যেমন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান কপালপুরের এখনো চিনতে পারে নাই, জাহান্নামীদের জান্নাত দেখানো হবে রে। ওই জান্নাতের নিয়ামত গুলো দেখতে পাবে, জান্নাতের ভিতরে আরামায়েশ গুলো দেখতে পাবে। দরজায় দাঁড়াইয়া শুধু আফসোস করবে রব্বে কারীম, রব্বে কারীমের ভিতরে ঢোকার একটু সুযোগ করে দাও। আমার আল্লাহর ফেরেশতারা বলবে না না না, আজকে দুনিয়ার মধ্যে যেমন জান্নাতের বাগান চিনলি না, কপাল পোড়ারা ওই জাহান্নামীদেরকে কিন্তু জান্নাত দেখানো হবে। জান্নাতের ভিতরে তাদের আহলে বায়ত যারা জান্নাতে যাবে তাদেরকেও দেখানো হবে। এই রকম ভিতরে থেকে সব দেখতে পাবে, ভিতরের মানুষগুলো দেখবেন
কিছু কাজ আছে দেখা যায়, ভিতরে বসে থাকলে তারা সব দেখতে পায়, কিন্তু বাইরের মানুষগুলো ভিতরে দেখতে পায় না। জাহান্নামী মানুষগুলো সব দেখবে, কিন্তু জান্নাতি মানুষগুলোরে দেখতে দেওয়া হবে না। তারা নীরবতা পালন করবে, আল্লাহর নিয়ামত পাবে। রে মুসলমান শুনে নাও, আমার বাবারা আমার শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। ও মানুষ, ও দুনিয়ার মুসলমান শোনো গো, এই জন্য দুনিয়ার জান্নাত দ্বারা চিনলাম না, দুনিয়ায় দ্বারা দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে মরতে পারলাম না, দুনিয়ায় দ্বারা আমল নিয়ে মরতে পারলাম না। এর মতো বদনসিবার দুনিয়ার মধ্যে কেউ নাই। ও ঈমানদার আল্লাহর বান্দারা শুনে নাও, কখন যেন মালাকুল মউত চলে আসে, এই দুনিয়ার মাঝে চলে যাব রব্বি কারীম। পিতার হাতে সন্তান থাকবে, সন্তানের হাতে পিতা থাকবে। রে মুসলমান, কোন দিন যেন ডাক এসে যায়, কবরের ডাক। আল্লাহ আজকের মাহফিল থেকে আমাদের মাসুমের মাসুম বানায় নিও। আল্লাহ যেদিন কবরে শুব, আল্লাহ মুনকার নেকির সওয়ালের জব সহজ করে দিও। আল্লাহ আমাদের ডানাতে আমল নামা দিয়ে দিও, জান্নাতের দরজাগুলো খুলে দিও। আল্লাহ আজকের এই মাহফিলের খাতিরে আমাদের সবাইকে তুমি আল্লাহ তোমার ওই জান্নাতের উচ্চ মাকাম দান করো গো আল্লাহ। সর্বশেষে একটা ফরিয়াদ রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের সঙ্গে, আল্লাহ আমাদের আখিরাতের ময়দান, কবরের ময়দান যোগাযোগ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যে মানুষকে এবার কিছু মানুষ উঠবে, ঘুম থেকে উঠবে কবর থেকে, তারা আফসোস করবে আল্লাহ এই মাত্র ঘুমালাম, দেখা যায় 1000 বছর পার হয়ে। আবার কিছু মানুষ দুদিন ঘুমায়নি পর 1000 বছর ঘুমাইছি, তারা বলবে তারা কিছু মানুষ 1000 বছর ঘুমায় বলবে 2 মিনিট ঘুমাইছি, আর কিছু মানুষ 2 মিনিট ঘুমায় বলবে 1000 বছর ঘুমাইছিলাম। এই জন্যে আল্লাহ আমাদের সবাইকে যেন শান্তির মধ্যে থাকার তৌফিক দান করে। সকল বলুন